ओम जय जय देवी। হ্যালো বন্ধুরা, আপনারা আজকে ইন্ট্রো দেখেই বুঝে গেছেন আজকে সরস্বতী পুজো। আর সকাল থেকেই চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি। আর আমি স্নান করে এই কিছু ভাজাভুজি হবে তার মতো কেটে নিয়েছি। এরপর আমি শাড়ি পরে রেডি হয়ে নেব। আমি রেডি হতে হতে আরও অনেক কাজ এগিয়ে গেছে। আর আরও সব বন্ধুরা দেখলাম তারাও চলে এসেছে। ঠাকুরের জোগাড়ও শুরু হয়ে গেছে অনেকটা। আর কোনো হয়তো ক্রিকেট ম্যাচ ছিল, সেই কারণে ওরা ম্যাচ দেখতে বসে গেছে। আর একদিকে এই যে টিভিতে ক্রিকেট ম্যাচ চলছিল আর ওরা বসে দেখছিল, আর একদিকে পুজোর জোগাড় চলছিল। আর এরা কথা বলছিল প্রিয়াদির সাথে। প্রিয়াদি আগে এখানেই থাকতো, এখন ওরা সুইডেনে চলে গেছে। তো এই সমস্ত কিছু অনুষ্ঠানে সবাই যখন মিলেমিশে করি তখন ওদেরকে খুব মিস করি। আর এখানে এই যে দুটো ঠাকুর ছিল, দুটো ঠাকুর কালকে বসানো ছিল না, আজকে সকালেই বসিয়ে দেওয়া হলো। তো তখন আমার আর ভিডিও করা হয়নি, তখন নিজে শাড়ি পরছিলাম আর পূর্বা এসেছিলো, ওকেও শাড়ি পরিয়ে দিতে হচ্ছিল। এরপর শাড়ি পরার পরে আমরা বসে গেছি আমি আর তিথি পুজোর জোগাড়ে। সরস্বতী পুজোটাকে উপলক্ষ করে আমরা একটা পটলাকের আয়োজন করেছিলাম। কেউ সেখানে বানিয়ে নিয়ে এসেছিলো খিচুড়ি। আমরা যেমন খিচুড়ি বাঁধাকপি বানিয়েছিলাম, আর একজনও খিচুড়ি বানিয়েছিল, আর এই একজন পায়েস বানিয়েছিল। তো সেই পায়েসটাকে ঠাকুরের প্রসাদে দেওয়া হচ্ছে। তারপরে চাটনি বানিয়েছিল, আলু ভাজা, বেগুনি, সাম্বার, এই সমস্ত কিছু। আর আমাদের খিচুড়িটা যেহেতু কাল বানিয়ে নিয়েছিলাম, কারণ আজ সকালে বানানোর সময় হবে না, তো আজ যে বানিয়েছে এই টাটকা খিচুড়িটা, এটাই ঠাকুরের প্রসাদে নিবেদন করা হবে। আর আজ সকালেই আমি একদম দেখিয়ে দিলাম 5 রকম ভাজা ভেজেছিলাম, তো সেই 5 রকম ভাজা দিয়ে চাটনি পায়েস দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আমরা এই প্রবাসে থেকে যতটুকু ঠাকুরের যা পুজোতে লাগে সেই সমস্ত কিছু আয়োজন করতে পেরেছিলাম, সেটুখানি করার চেষ্টা করেছিলাম। এখানে যারা বাঙালি ছিল না তাদেরকে আমাদের পুজোর নিয়ম বোঝানোর জন্য অনেকটা স্ট্রাগলও করতে হচ্ছিল। वही मैं बोल रही हूँ, मतलब ये एलिमेंट्स हैं। हाँ तो कभी सीन नहीं खाया? वो जो फ्लावर होता है ना, जो समझाओ सफेद वाला जो फ्लावर, उसको क्या अरे आटा। ऑल पर्पस मैदा 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 को ऐसे दूध से हम लोग मखाते हैं, मिलाते हैं। मैं क्या से मिलाते हैं, ठीक है। उसके ऊपर ऐसा नारियल नारियल वो तो लड्डू समझ आया मुझे, नारियल का लड्डू। ও সিমুই বানিয়ে নিয়ে এসেছিল। আর এদিকে ওকে কেউ হয়তো বলেছিল যে এটা সিন্নি, তো সেই কারণে সিন্নি কি সেটা বোঝানো হচ্ছিল। আর ঠাকুরের সামনেটা এত কম জায়গা থাকার জন্য আমাদেরকে আরেকটা ওই বক্স দিয়ে টেবিলের মতো আয়োজন করা হচ্ছে, কারণ প্রসাদ তো অনেক কিছু হয়ে গেছে, তো সেই সব কিছু রাখতেও হবে। ঠাকুরকে প্রসাদ দিয়ে সাজানো অলমোস্ট ডান। এদিকে এই 5 রকম ভাজা, নারকেল নাড়ু, সিমইয়ের পায়েস, তারপর এদিকে চিড়ের প্রসাদ ছিল, ফলের প্রসাদ, পায়েস, খিচুড়ি, দই, একটু লাড্ডু জোগাড় করতে পেরেছিলাম, চাটনি, এই সব কিছুই ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। কারণ হচ্ছে প্রত্যেকেই যে যা বানাতে পেরেছি সেটা দিয়েই ঠাকুরকে প্রসাদ দিয়েছি। ফাইনাল টাচের জন্য এই দরজার কাছে কিছু একটা ঝোলানো বাকি ছিল। বাইরে এত হাওয়া দিচ্ছিল যে এটা ঝোলালেই ওটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, সে কারণে ঘরের ভেতরেই দেওয়ার চেষ্টা করছিলাম। একটা সসপ্যানের মধ্যে ফয়েল পেপার জড়িয়ে একটু ধুনো দেওয়ারও ব্যবস্থা করা হয়েছিল, কেন কি এই ধুনো ছাড়া আবার পুজো পুজো মনেও হয় না। जय जय देवी। चराचर सारे कुच जुग शोभित मुक्ताहारे
वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते नमो भद्रकाल्यै नमः नित्यं सरस्वत्यै नमः वेद वेदांग वेदांत विद्या स्थाने पच एष सचंदन पुष्पबिल्ल पत्रांजलि सरस्वत्यै नमो नमः। পুজোর পরে এবার পালা হচ্ছে প্রসাদ খাবার। আমার না ছোট থেকেই এই সরস্বতী পুজোতে বেশি মজা হতো, কারণ আমার বাড়ির পাশেই একটা সরস্বতী পুজো হতো। তো সেখানে সকালে শাড়ি পরে যাওয়া, সেখানে আলপনা দেওয়া, ফল কাটা, প্রসাদের সমস্ত কিছু আয়োজন করা, সেই সব কিছুতে আমি থাকতাম। তো তাই এখানেও আমি চেষ্টা করেছি পুজোর প্রসাদ, ফল, সেই সমস্ত কিছু যেন দেশের মতো হয়। তো এই প্রসাদের দিকটাতে আমি একটু বেশিই নজর দিয়েছি। আর এই পুজোটাতে আমরা বেশ মজা করেছি, কারণ প্রত্যেকেই বাড়ি থেকে দূরে, আর এরকম একটা দেশীয় ভাইবস পেতে কার না ভালো লাগে বলুন তো। এখানে যে গানগুলোর সাথে নাচছিল এরা, তো সেই গানগুলো আমি কপিরাইটের জন্য রাখতে পারিনি, রাখতে পারলে বোঝানো যেত। সামান্য একটু প্রসাদ খেয়ে প্রত্যেকেই আমরা কয়েকটা ফটো তুলে নিলাম, কারণ এই ফটোগুলোই তো পরে আমাদের স্মৃতির পাতায় রয়ে যাবে। এরপর লাঞ্চের পালা, যে যা রান্না করে নিয়ে এসেছিলো সেই খাবারগুলো এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। সব শেষে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। খিচুড়ি, বেগুনি, বাঁধাকপি, চাটনি, পায়েস, দই, আলু ভাজা, সাম্বার ডাল, সিমুইয়ের পায়েস, এই সমস্ত কিছু। দু রকমের পায়েস আছে, একজন হচ্ছে বানিয়ে এনেছিল চালের পায়েস, আর একজন বানিয়ে এনেছিল সিমুইয়ের পায়েস। মানে পটলাক পার্টি তো যে যেরকম পেরেছে, মানে যার যতটা যে যেটা পারে সেটাই রান্না করে নিয়ে এসেছিল। এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের এই প্রবাসী সরস্বতী পুজো কীরকম লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি তাহলে, টাটা।